কি এইচএসসি পরীক্ষার্থী টেনশন বাড়ছে? টেনশনের কোনো কারণ নাই, আমি শাহাবুদ্দিন স্যার তোমাদের পাশে আছি। এই যে দেখো, আমি এখন তোমাদের এমন একটা এইচটিএমএল বুঝাবো, হাজার হাজার কমেন্ট আসছে, স্যার রোকে কলাম, কলামকে রো করার একটা এইচটিএমএল আমাদের শেখান। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালে আসছে। তো পুরো সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদেরকে এখনই বুঝাই দিচ্ছি। এই সৃজনশীল প্রশ্নের ক এবং খ নিয়ে আগে একটু কথা বলি, কারণ তোমরা দেখা যাচ্ছে গ ঘ পারো, ক খ পারো না। কতে বলছে ওয়েবসাইট কি। বিশ্বাস করো, আমি তোমাদেরকে যে একটা পিডিএফ দিয়েছি, বা যারা পাও নাই তারা অতি দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সামান্য সম্মানের বিনিময়ে তোমরা পিডিএফটি সংগ্রহ করো। এই বইতে ধরো 1000 সৃজনশীল প্রশ্ন আছে, ওই 1000 সৃজনশীল প্রশ্নের কই ওই পিডিএফ আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাত্র 10টা প্রশ্ন পড়লে তুমি সকল সৃজনশীল প্রশ্নের কমন বাদাইতে পারবা। প্রতিটা অধ্যায় 10টা 15টা করে সাজানো, এত সুন্দর করে তোমাদের মানে সহজ ভাষায় তোমাদের জন্য তৈরি করেছি যে একবার পড়লেই তুমি মনে থাকবে। যেমন কত বলছে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ঠিক এরকম সহজ ভাষায় সকল সৃজনশীলের ক এবং খ এবং পুরো আইসিটি বই যত পুনরূপ আছে সব এই পিডিএফ ফাইলটিতে পাবে। তুমি এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নাও। যাই হোক, রাজশাহী বোর্ড 2017 সালের আমি এই এইচটিএমএল হতে যে সৃজনশীল প্রশ্নটি আসছে এটি তোমাদেরকে বুঝাই দিব, এবং এখন থেকে প্র্যাকটিস তুমি করতে পারবে। আর একটা কথা বলে রাখি এটা বোঝানোর আগে, যদি তুমি আইসিটি দুর্বল হয়ে থাকো বা আইসিটি পারো কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে ফেলো, তাহলে মাত্র 500 টাকা দিয়ে তুমি আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। শুধু প্র্যাকটিস ব্যাচের জন্য এই অল্প কয়েকদিনের জন্য রেগুলার ক্লাস হবে, অর্থাৎ প্রতিদিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক আমি তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে আইসিটিতে কোনো সমস্যা তোমার থাকবে না। সকল দায়িত্ব আমার আইসিটি ভালো করার। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী বোর্ড 2017 সালে সৃজনশীল প্রশ্ন একটু বুঝাই, একটু লক্ষ্য করো। মিস্টার জেড স্যার ক্লাসে এইচটিএমএল প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটা ওয়েব পেজে সি ড্রাইভে পিকচার ফোল্ডারের মধ্যে রাখা লোগো জেপিজি নামক একটি ইমেজ যুক্ত করলেন। এই যে দেখো, এখানে কিন্তু পিকচার ফোল্ডার, তার মানে তোমাকে সি ড্রাইভ অর্থাৎ যে এইচটিএমএলটা করবা সেই এইচটিএমএলটার টাইটেল কিন্তু তুমি পিকচার দিবা, যেহেতু এখানে পিকচার ফোল্ডারের মধ্যে রাখা বলছে। যাই হোক, আমি একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি। এই প্রশ্নটি এই বইতে দেখছি গহ নাম্বারটা ওরা একটু ভুল করেছে, তুমি ওইটা যেন কপি করো না, অর্থাৎ গাইডটা দেখবা না, আমি যেভাবে উত্তরটা করাই তুমি এভাবে করো। আচ্ছা, কতে ক খ তো বললাম ওই পিডিএফটাতে পাওয়া যাবে। গতে বলছে ছাত্রদের এইচটিএমএল কোড কিরূপ হবে তা দেখাও, অর্থাৎ স্যার ছাত্রদেরকে একটা এইচটিএমএল তৈরি করতে বলছে উদ্দীপকে। আর নিচে আমরা যে একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলটাকে এই যে আমি বোর্ডে লিখেছি, এটা সারিকে কলাম, কলামকে সারি করতে পারলে তারপরে এইচটিএমএল লিখলে তুমি 4 পাবা। রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটি আমি বুঝাই দিচ্ছি, কারণ বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি পারো তাহলে পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি পারবে, কারণ এভাবেই তোমাদের পরীক্ষা আসবে। তো যাই হোক, ছাত্রদের কি এইচটিএমএল করতে বলছে আমি একটু পড়ে শোনাই। ফোল্ডারের মধ্যে রাখা লোগো জেপিজি নামক একটি ইমেজ যুক্ত করলেন যার সাইজ 500x300। তো এখানে সাইজ কত? 500x300। তোমাদেরকে আমি যখন ছবি তৈরি করার এইচটিএমএল শিখিয়েছিলাম বলছিলাম ওয়াইড আর হাইট বলা না থাকলে ইচ্ছা মতো দাও, তুমি 50 100 দিছো বা 100 150 যা দিছো, কিন্তু এখানে বলে দিছে 500x300 পিক্সেল, অর্থাৎ ওয়াইড হবে 500, হাইট হবে 300। এবার তোমার প্রশ্ন, স্যার কেন ওয়াইড 500 হলো, কেন হাইট 300 হলো? উল্টাপাল্টা গেলে কি হবে? মনে রাখবা, প্রথম যেটা থাকে অর্থাৎ 500x300 প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াইড, পরে যেটা থাকবে সেটা হচ্ছে হাইট। এই কথাটা মাথায় রেখো। যাই হোক, এরপরে বলছে অতঃপর তিনি ছাত্রদের বললেন তোমরা এমন একটা এইচটিএমএল কোড লেখো উক্ত ইমেজের মানে যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.xeducationboard.edu.bd ওয়েবসাইট প্রদর্শন করা যায়। এবার এই এইচটিএমএলটা তোমাদের করতে হচ্ছে মাত্র 1 লাইনের একটা এইচটিএমএল, তুমি করতে পারলে 3 পাচ্ছ মাত্র। মানে স্যার কিন্তু বলে দিছে, আমি একটু দেখাই। ধরো যে গ নাম্বার উত্তর, যে কোনো এইচটিএমএল এর উত্তর লিখে বডি তোমার আসতে হবে, এটা তোমাদেরকে শিখাইছি, এখন আর লিখবো না, আমি শুধু বডি পর্যন্ত লিখলাম। আর যদি কেউ নতুন হয়ে থাকো বা আইসিটিতে দুর্বল হয়ে থাকো, প্লিজ তুমি এই যে কয়টা দিন আছে তুমি আমার কাছে প্র্যাকটিস করো, আমি তোমার সকল আইসিটির দায়িত্ব নিয়ে নিলাম। যাতে তোমার হাতে 1 দিন থাকুক আর 10 দিন থাকুক, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। আচ্ছা, এই দিকে তাকাও। বডি লেখার পরে আমরা ওই মানে শিক্ষক যে এইচটিএমএলটা করেছে, ইমেজের এই এইচটিএমএলটা করেছে, ইমেজ এসআরসি সমান এটা গ উত্তর কি নামে? লোগো জেপিজি। আর একটা কথা মনে রেখো, ব্র্যাকেটের মধ্যে সবসময় ছোট হাতের হবে, লোগো ডট জেপিজি ডাবল মিট কমা ওয়াইড WIDTH ওয়াইড কত? 500। যেহেতু এখানে 500 বলছে তোমাকে 500 লিখতে হবে। হাইট HCIGST হাইট কত? হাইট হচ্ছে 300। এটা হলো ছবির তৈরির সূত্র। তারপরে বডি শেষ, কি শেষ? বডি শেষ, তারপরে এইচটিএমএল শেষ।
এটা হলো স্যার এই HTML-টা করেছে, কিন্তু ছাত্রদেরকে কি বলছে যে উক্ত ইমেজের উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইট তৈরি হবে, একটা লিঙ্ক তৈরি হবে। তো লিঙ্কের সূত্র কি বলতো? এ হার্ফ, অর্থাৎ HREF এ হার্ফ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে HTTP দিয়ে তারপরে এ শেষ। জাস্ট এইটুকু হলো ছাত্রদের করতে বলছে, এটা করলা তুমি 3 পেয়ে গেলা। তো এটা হচ্ছে গ উত্তর, গ। তো গ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার গহ নাম্বার বলবো। গহ নাম্বার মানে আমি তোমাদের আবার বলছি যে প্র্যাকটিসের বিনিময়ে কোনো কিছু নাই, তোমাকে এখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেহেতু হাতে সময় নাই। এবার আমি গহ নাম্বারটা একটু দেখাই, তোমরা একটু দেখো। গহ নাম্বারে বলছে যে উদ্দীপকে যে একটা টেবিল আছে, ওই টেবিলটার কলামকে সারি, সারিকে কলাম করার পর যে টেবিল দেখা যাবে ওই টেবিলের HTML লিখলে তুমি 4 পাবে। মানে যদি হুবাহু এইটার HTML করতে বলতো, আমার বিশ্বাস এখানে তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো সবাই এটা পারতা, সবাই এটাকে HTML করতে বললে করতে পারতা। কিন্তু একটু প্যাচ দিছে, সারিকে কলাম, কলামকে সারি, তারপরে HTML করলে তুমি 4 পাবা। আচ্ছা কিভাবে উল্টায়? ওই যে বললাম না, হাজার হাজার স্টুডেন্ট, তোমরা হাজার হাজার শিক্ষার্থী কমেন্ট করেছো বা আমাকে অনেক SMS করে আমার ফেসবুকে, যে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট আমার ফেসবুক আইডি, পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, এই ইউটিউবের অ্যাবাউটে গেলে পাবা। ওইখানে গিয়ে অনেকে মেসেজ করছে, স্যার সারিকে কলাম, কলামকে সারি করে একটা HTML দেখা। তাহলে সেই সবার সমাধানটা আজকে হয়ে যাবে, সবার সেই যে অনুরোধ। কারণ তোমরা এত পরিমাণের ফোন কল, এত পরিমাণ অনুরোধ করে যে সবার সাথে যোগাযোগ করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে সাথে কথা বলার, তোমাদেরকে রেসপন্স দেওয়ার জন্য। যাও, এই টেবিলটা আমরা সারিকে এখন কলাম, কলামকে সারি কিভাবে করবা? ধরো এই যে আমার ভোটটা, আমার এই ভোটটা যদি খোলা যেত, আমি একদম উল্টাই ফেলাইতাম, উল্টাই দেখাই দিতাম যে মানে এই টেবিলটা ঘুরাইলে কি হয়। তো এই টেবিলটা এই চেহারাটা দেখো, এটা ঘুরাইলে যেমন হবে টেবিলের ডিজাইনটা হবে এরকম। মানে এই কম্পালসরি ও কলাম আকারে 3 ঘর দখল করছে, কিন্তু এই কম্পালসরি তখন এই প্রশ্নের শর্ত অনুযায়ী সারি আকারে 3 ঘর দখল করবে, কারণ আমাদেরকে বলে দিচ্ছে কলামকে সারি করো, সারিকে কলাম করো। এটা ঘুরাবানোর পরে আমরা HTML করবো। তাই ঘুরানোটাই তো বোঝো না, এই তো। আচ্ছা কিভাবে ঘুরাই দেখো, আমি নিচে করি, তাহলে আর বেশি ভালো পারবেন। এটা নিচে করি, এই ধরো আমি একটা টেবিল নিলাম, ওকে ওকে, একদম সহজ করে বোঝাই দিচ্ছি। তুমি সেম একটা টেবিল নিচ্ছি। আচ্ছা কম্পালসরি আজ কি হবে? সারি আকারে হবে। এই যে দেখো, এই যে, ঠিক আছে। আচ্ছা কম্পালসরি, এই যে কম্পালসরি কয় ঘর দখল করছে? 3 ঘর। এই যে 3 ঘর, এখানে কম্পালসরি কলাম আকারে 3 ঘর দখল করছে, এখানে সারি আকারে 3 ঘর দখল করলো। তো এখানে লেখো কম্পালসরি, ওকে। আচ্ছা উপরে কি ছিল? এই উপরেরটা কিন্তু ধারাবাহিকভাবে থাকবে, স্টুডেন্ট নেম। একটু সবাই দেখো, স্টুডেন্ট নেম। নিচে কি ছিল? অপশনাল, অপশনাল, ওকে। স্টুডেন্ট নেম, কম্পালসরি, অপশনাল, শেষ। আচ্ছা এবার স্টুডেন্ট নেম কার? হ্যারি পটার। এই যে বাংলা, ইংলিশ, ICT এগুলো সারি আকারে ছিল, এবার কিন্তু কলাম আকার হয়ে যাবে। কিভাবে হবে দেখো, আমি একটু দেখাই। দেখো এখানে লেখো হ্যারি পটার, আমি সংক্ষেপে লিখলাম হ্যারি পটার। হ্যারি পটার, এই বাংলা, ইংলিশ, এই লাইনটা এইভাবে সারি সারি ছিল, এখন কলাম কলাম হবে। অর্থাৎ এখানে লিখবো বাংলা, তারপরে এখানে লিখবো ইংলিশ, এখানে লিখবো ICT, তার নিচে হচ্ছে ফিজিক্স, শেষ। এর পরের লাইন আবার এইগুলো কেমন হবে? কলাম আকারে হবে। তাহলে ফাঁকা ঘর, এখানে ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, ম্যাথ, লাস্টে ম্যাথ। পরের লাইনটা সারি আকার আছে, কলাম হবে, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা কিছু নাই, এটাও কিছু নাই, বায়োলজি, শেষ। এই ছিল তোমাদের প্রশ্নের শর্ত, যে টেবিলের কলামকে সারি, সারিকে কলাম। আমরা টেবিলের কলামকে সারি, সারিকে কলাম উল্টাই ফেলেছি। এই উল্টানোটাই বোঝে না, এই উল্টানোটাই বোঝে না। এখন কিন্তু সবাই HTML-টা করতে পারবে, জাস্ট এই HTML-টা করতে পারলে এখন তুমি 4 পাবা। এই ছিল প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। তো দেখছো একদম সহজ করে বুঝাইছি। এবার বলো তুমি HTML পারবে না? আমার কিন্তু এখন এইটা করায় সময় নষ্ট করা কিছু নাই, কারণ আমি তোমাদের দীর্ঘদিন ধরে HTML শেখাইছি। আমার এই ইউটিউব চ্যানেলের মানে প্লে লিস্টে দেখবা HTML এর ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে, ওইগুলো দেখলে তুমি পারবা। মানে মোটামুটি ICT কোনো সমস্যা থাকবে না। আর এরপরে বলি, যদি তোমার কাছে ICT সমস্যা মনে হয়, তোমার হাতে একদিন সময় আছে, এই একদিনই তুমি আমার কাছে পড়ো। একদিনে আমি তোমাকে সময় এত পরিমাণে সময় দেবো, তোমার আমি দায়িত্ব নিয়ে নিব যে তুমি অন্ততপক্ষে পরীক্ষার হলে গিয়ে কিছু না কিছু লিখতে পারবে, এবং মানে তুমি ধরো মানে ভয় পাচ্ছ বা ফেল করবে, এই চিন্তা তোমার মাথা থেকে আউট হয়ে যাবে, তোমার কনফিডেন্স বাড়িয়ে যাবে। বিশ্বাস করো, তুমি ICT ফেল করবে না, পাস করানোর দায়িত্ব আমার। আর যদি তোমার একটু ভালো ধারণা থাকে, তাহলে A+ এনে দেবো আমি।
আর তুমি যেমনই হও না কেন তুমি পারবে। অর্থাৎ তুমি 24 ব্যাচ হও, 25 ব্যাচ হও, আর যদি পরীক্ষার্থী হও তো আছোই, আর 24-25-এ ভর্তি চলতেছে, আর যারা পরীক্ষার্থী আছো তারা অতি দ্রুত যোগাযোগ করো, তোমাদের সকল দায়িত্ব আমি নিয়ে নিলাম ইনশাল্লাহ। যা হোক, আমি তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি, আসছি। তোমাদের জন্য বহু নির্বাচনীর একটা পিডিএফ তৈরি করতেছি, আমি নিজে হাতে লিখে লিখে ওইটা দ্রুতই পেয়ে যাবা। আইসিডি নিয়ে কোনো টেনশন করো না, আমি শাহাবুদ্দিন স্যার তোমাদের পাশে আছি। ওকে, ভালো থেকো, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।